আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, তাফসির শুনবো, আপনারা একটু বিবেকের আদালতে আগে খেয়াল করে তারপরে জবান খুলবেন। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। জোরে বলেন, নাম কি? আমরা বহু বিচারক বাংলাদেশে দেখেছি যাদের বিবেক না থাকার কারণে ভালো মানুষকে জেলখানায়, খারাপ মানুষকে জামিন দেয়। জোরে কম ঠিক কিনা? আমরা কিন্তু অনেক সময় আফসোস করে বলেছি বিচারকের বিবেক নেই। জোরে কম কি নাই? এই জন্য জজ কোর্ট কন, হাইকোর্ট কন আর সুপ্রিম কোর্ট বলেন, সমস্ত কোর্টের বড় কোর্টের নাম হলো বিবেক। বিবেক যদি ভালো নয়, ওই মানুষের দ্বারা কোনো ভালো আশা করা যায় না। তা আপনারা বিবেকের আদালতে একটু খেয়াল করে বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলেননি। যারা না শব্দটা বললেন না, তারা মনে হয় সন্দেহ পাচ্ছেন নাকি? সন্দেহ আছে? আর সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। সন্দেহ আছে, এটা আপনি চুপ থেকে প্রমাণ করে দিলেন যে সন্দেহ আছে। আর যারা জবান খুললেন তারা প্রমাণ করে দিলেন সন্দেহ নাই। আর একবার চান্স নেন, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? ধোঁকা? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? এখন আপনারা বলেন, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই আর যার সম্পর্ক কোরআনের সাথে, এই দুইটা কি এক? আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই যে একটা গাঁজাখুরি গল্প করতেছে, আপনারা বলেন তো এটা কি ভালো কথা? এটা চরম মুনাফিকি কুফুরি বাক্য। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি একটা সাধারণ মানুষ, তোমার নামের সাথে ইসলামের সম্পর্ক আছে। তুমি দেখো, যে লোকটা বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর নামের সাথেই কিন্তু ইসলামের সম্পর্ক আছে। তাহলে বিশাল রাজনীতি। তুমি ছোট্ট একটা মানুষ, তোমার নামের মধ্যে যদি ইসলাম থাকে, তাহলে এত বড় একটা রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই? যেরকম আছে না নাই? এ কথা কারা বলতেছে? যারা পবিত্র কোরআনকে সন্দেহমুক্ত কিতাব মানতে পারতেছে না, বলতেও পারতেছে না। যেরকম ঠিক কিনা?